সবাই পিছনে আই। এখানে একটা ছবি নেওয়া লাগে। হ্যাঁ এইটা ব্যাস। একটু ভিডিও নিস। গতকালকের একটি অভিযানে আমাকে একজন ফোন দিয়ে জানালো আমার মোবাইল নম্বরটা পাওয়ার পর গতকাল যে স্যার আমাদের ভান্ডারিয়ায় আমার এখানে তথ্য আছে যে কিছু ডাকাত এসে আমাদের এখানে ডাকাতি করবে। তারই প্রেক্ষিতে আমাদের ডিবির টিমকে আমরা ওখানে পাঠাই। আমাদের ডিবির টিম সন্ধ্যার পর ওখানে গিয়ে অবস্থান গ্রহণ করেন এবং অভিযান চালায়। অভিযান চালিয়ে আমরা 3 জনকে গ্রেফতার করতে সক্ষম হই। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল মোহাম্মদ জালাল উদ্দিন খান ওরফে রবিউল 40 বয়স, আর কনস্টেবল 1279 মোহাম্মদ শেখ ফরিদ 32, তিনি সাময়িক বরখাস্ত, চাকরিচ্যুত, সিআইডি যানবাহন শাখায় ছিল মালিবাগে, এবং ড্রাইভার মোহাম্মদ শিপন আলী, তার বাড়ি ঝিনাইদহে। এছাড়া ওখানে আরো 4-5 জন ছিল, তারা ওখানে পালিয়ে যায় পুলিশের অভিযান টের পেয়ে। আমাদের ডিবির টিম ওখানে গিয়ে এই 3 জনকে হাতে নাতে ধরে এবং সেখান থেকে একটি মাইক্রোবাস জব্দ করে। মাইক্রোবাসের সাথে আরো ছিল একটি পিস্তল, যেটা এখানে আপনারা দেখছেন। এটা খেলনা সদৃশ, এটা অরিজিনাল পিস্তল না। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত 2 জোড়া হাতকড়া, 2টি ওয়াকি টকি, র্যাবের জ্যাকেট 4টি, ব্যাটেল স্টিক আছে আমাদের 2টি, নেভি ব্লু রঙের বিভিন্ন সাইজের চোখ বাঁধার কাপড় আছে এখানে 5টি, ব্র্যান্ডের অক্সফোর্ড শু 1 জোড়া, র্যাব লেখা একটি আইডি কার্ড আছে, আপনারা এখানে আমি দেখাচ্ছি, র্যাব লেখা আইডি কার্ড, এটা ব্যবহার করা হয়েছে। একটি হালকা ধূসর রঙের কলেজ ব্যাগ, সাদা রঙের টয়োটা ব্র্যান্ডের একটি মাইক্রোবাস, এবং আমাদের 2টা গাড়ির নাম্বার প্লেট ওইখানে আমরা পাই। যে মূল যে নাম্বার প্লেটটা সেটা লুকানো ছিল এবং ভুয়া একটা নাম্বার প্লেট এই মাইক্রোতে ব্যবহার করা হয়েছিল। এবং এই জিনিসগুলা সহ আমরা এই 3 জনকে ডাকাতির প্রস্তুতকালে গ্রেফতার করতে সক্ষম হই। ঘটনাস্থলটা ছিল আপনার পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভাধীন 3 নং ওয়ার্ড, TNT রোড, কবিরাজ বাড়ি, জনৈক ওবায়দুল কবিরাজ, তার বাসার দক্ষিণ পাশের পাকা রাস্তার উপর। এখানে আমাদের এই ডিবি টিম অভিযান চালিয়ে তাদের ধরে, পরে থানা পুলিশের সহায়তায় আমরা এদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। তারা ডাকাতির প্রস্তুতির জন্য এখানে এসেছিল এবং পরবর্তীতে আমরা ভান্ডারিয়া থানায় একটি মামলা রেকর্ড করি। 4 নম্বর মামলা ভান্ডারিয়া থানার 8/12/2024। এই ব্যাপারে ডাকাত বাহিনীর মূল হোতা সহ অন্যান্যদের যে গ্রেফতার করার ব্যাপারে আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা তাদের কাছ থেকে অনেক তথ্য পেয়েছি, যেটা আমরা তদন্তের স্বার্থে এখন আপনাদেরকে জানাবো না। সেই তথ্য মোতাবেক আমরা তাদেরকে এবং অন্যান্য আসামি গ্রেফতার করার জন্য তৎপর আছি। আশা করি আমরা খুব দ্রুত অন্যান্য যে আসামিগুলো আছে তাদেরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হব এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। সকলকে ধন্যবাদ। না, আমরা তো বলেছি চেষ্টাকালে, এটা তাদের পিসিপিআর, আরেকটু আমি যোগ করতে চাই, তাদের পিসিপিআর আমরা দেখেছি, যাচাই বাছাই করেছি, প্রত্যেকের নামেই একাধিক মামলা রয়েছে। সেই মামলাগুলো আমরা খতিয়ে দেখছি। আমরা সেই মামলাগুলা কোথায় কিভাবে হয়েছে সেই সব মামলাগুলো আমরা নিয়ে এসেছি তথ্য, এবং এই তথ্যগুলো আমাদের সাহায্য করবে বাকি আসামিদের ধরার ব্যাপারে।
তার ভিতর একজন চাকরিচ্যুত হয়েছে, যে আমাদের এই যে কনস্টেবল 1279 শেখ ফরিদ। আর সেনাবাহিনীর যে কর্পোরাল আছে, উনি এখন পর্যন্ত উনি যে তথ্য দিয়েছে, ওনার জানা মতে আমরা যে উনি নিজে স্বেচ্ছায় অবসরে গিয়েছেন। কিন্তু আমরা এটা আরেকটু যাচাই বাছাই করে দেখছি আসলে উনি স্বেচ্ছায় গিয়েছেন নাকি তাকে চাকরিচ্যুত করা হয়েছে।